সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। ইজারা দেওয়া হচ্ছে বেনজিরের শাবানা ইকো পার্ক। সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জ সদর উপজেলায় অবস্থিত শাবানা ইকো পার্ক রিসোর্টটি ইজারা দেওয়া হচ্ছে। সম্প্রতি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক মোহাম্মদ আশামস জগলুর হোসেন এর আদেশ দেন। বুধবার গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনার দুদক উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে বলা হয়েছে, ইকো পার্ক রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে প্রবেশ, রাইড, কটেজ, ফলবাগান, পুকুরে বছরভিত্তিক দরপত্র আহ্বানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। ইজারা দেওয়ার পর নিয়োজিত রিসিভারকে এই সংক্রান্ত প্রতিবেদন ও আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বেনজির, কি নাটক দেখাই গেলা! যাক, দুর্নীতি দমন কমিশন পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিসিভারদেরকে গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ও গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে ইজারা দেওয়ার অনুমতি আদেশ করেছেন। 2015 থেকে 2020 সালে র্যাবের মহাপরিচালক ও 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত আইজিপি থাকাকালীন বেনজির আহমেদ গোপালগঞ্জের সদর উপজেলায় বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপরে গড়ে তোলেন শাবানা ইকো পার্ক রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এই পার্কের জমি প্রায় সবই হিন্দু সম্প্রদায়ের লোকদের। হিন্দু ভাইদেরকে বলছি, সবগুলা জমি 621 বিঘা। তারপরও বলেন আওয়ামী লীগ বান্ধব। আওয়ামী লীগ খুবই ভালো। প্রত্যেকটা আওয়ামী লীগ পরিবার, প্রত্যেকটা আওয়ামী লীগ সময়কার আইজিপি, ডিসি সবগুলা দুর্নীতিবাজ। যাক, জোর করে এগুলা নানা কৌশলে নেওয়া হয়েছে। এছাড়া অনেক জমি দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঠিক আছে, যাক, এখন জমিগুলা ইজারা দেওয়া হইতেছে। ইকো পার্ক, শাবানা ইকো পার্ক, বাইরে বাই দেখার